তার জন্য ব্ল্যাক বেঙ্গল ঠিক আছে। ঘাসটাও যদি হয় তাও কি সেটা কিনতে হয় 6 মাসের মধ্যে। সব আদাতের বাচ্চা, কোনো দাঁত হয়নি। 70 পিস টোটাল খাসির বাচ্চা আছে। তো সেই ক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গল করে আপনি লাভ করতে পারবেন না। শুধু খাসি, অনলি ফর খাসি। সেই লোকের গরুর খামার বন্ধ করেই হচ্ছে খাসি যাচ্ছে। গরুর মতো তো খরচাটা আপনার হবে না। একটা গরুকে যেটা খাওয়াতেন সেটা আপনি 10টা খাসির পিছনে ইনভেস্ট করুন, দেখুন তার থেকে বেশি পাবেন 2 টাকা। দাদা আমি ব্ল্যাক বেঙ্গল নিয়েই কাজ করি। দেখেছো কোয়ালিটি? এটার কোয়ালিটি আরো ভালো। আমার ভাই পিসে কেনা, আমার পিসেই বিক্রি। আজকে আমি রয়েছি মিনি রাজস্থানে। পশ্চিমবঙ্গের বুকেই রাজস্থানী ছাগল কোথায় পাওয়া যাচ্ছে? ভিডিওতে থাকছে, দেখতে হবে ভিডিও, কারণ এই রাজস্থানের ছাগলের কোয়ালিটি আমরা পশ্চিমবঙ্গ থেকে পেয়ে যাচ্ছি। কি রেট রয়েছে, কত টাকা দাম, সব জানাবো ভিডিওর মধ্যে। আর কোথায় পাওয়া যাচ্ছে এমন সুন্দর সুন্দর ছাগল, সব জানাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভালো আছি দাদা। এখন তো নতুন মাল দেখছি, এগুলো কি কি জাতের রয়েছে? এখানে সব খাসি আছে, শিরোই খাসি, শিরোই খাসি, শিরোই গুজরি। কতদিন বয়স এগুলো মালগুলো? এই মোটামুটি 5 মাস, 5.5 মাস, 6 মাস। কি ওয়েট আছে মালের? ওয়েট আছে আপনার ওই ধরুন 22, 24, 26, 28। আপনি তো ব্ল্যাক বেঙ্গলের উপর নির্ভরশীল ছিলেন এবং মানুষকে ব্ল্যাক বেঙ্গলই করাতেন। এবার হঠাৎ কেন বাইরের ব্রিড নিয়ে কাজ শুরু করলেন? দেখুন বাইরের বিটটা, এটা তো পিওর বিট তো। তো আমাদের ক্ষেত্রে কি হয়, যারা হচ্ছে স্টল ফিডিং এর উপরে করবে, ধরুন তাদের কোনো ঘাসের ব্যবস্থাই নেই, পুরো স্টল ফিডিং। মানে আর ঘাসটাও যদি হয় তাও কি সেটা কিনতে হয়। তাহলে স্টল ফিডিং এর উপরে আপনি চাষ করে ব্ল্যাক বেঙ্গলে লাভ করতে হবে না। সেটা আমি শুরুতেই বলেছি। ব্ল্যাক বেঙ্গলের জন্য দরকার ফ্রি কাজ, ফ্রি ছাগল। সেটা যেরকম হচ্ছে নিজস্ব ঘাস পাস সবাই, তার জন্য ব্ল্যাক বেঙ্গল ঠিক আছে। যখন আপনার একটা ছাগলের 20 টাকা আপনাকে খাওয়াতে হবে কিনে, তাহলে আপনাকে বেঙ্গল বেচে তো সেটা লাভ হবে না। তো এই ফার্মের যে মালগুলো আছে সেই মালগুলো টোটালি স্টল ফিডিং এর ছাগল, আর এগুলি সব যাবে স্টল ফিডিং এর উপরেই। মোটামুটি ওয়েট গড় এভারেজ কত রয়েছে? দেখুন এই ছাগলগুলো রয়েছে আপনার 20 থেকে মোটামুটি 26, 27, 27 কিলো পর্যন্ত। 20 থেকে 26, 27 বা 30-এর মধ্যে। 30-এর মধ্যে। এক কথায় বলা যেতে পারে এগুলোর বয়স প্রায় 3.5 থেকে 4 মাস। না না, একটু বেশি। ওই মিথ্যা একটু কথা বেশি? বলবো না, যারা বলে যে 3 মাস 3.5 মাস যায়, এগুলো হচ্ছে গিয়া মানে 4 থেকে 6 মাসের মধ্যে। সব আদাতের বাচ্চা, কোনো দাঁত হয়নি। এবার প্লাস হচ্ছে গিয়ে এর ভিতরে এই যে বাচ্চাগুলো দেখছেন, এর মাও আমার কাছে আছে কিছু মা। তো এরা দুধ খাওয়া বাচ্চা, সবই দুধ খাওয়া বাচ্চা। আমি এসেই দুধ ছাড়িয়েছি। কতদিন নিয়ে এসেছেন আপনি বাইরে থেকে? এগুলো মাল এসছে হয়ে গেছে 10 দিন। 10 দিন। একটা ছাগল, একটা মানে কোয়ালিটিবান ছাগল যেটা রয়েছে সেটা আমাদের দর্শকদের একটু দেখা। দেখুন আমার এখানে কোয়ালিটি মান ছাগল একটা দেখাবো না, আমার এখানে যত ছাগল আছে সবই কোয়ালিটি। না, একটা দেখান তার সব গড় আপনি না এভারেজ দেখুন। এই যে এইসব ছাগলগুলো দেখুন না আপনি, এই দেখুন সব আদাতের ছাগল। এগুলি আদাতের ছাগল, সবই কোয়ালিটি ছাগল। দেখুন এটা মাকাচিনা কালার, দেখুন ছাগলগুলো, এগুলো সবই কোয়ালিটি ছাগল। দেখুন এটা কোয়ালিটি ছাগল না। আর একটা কথা অন্যদের সবচেয়ে বড় কথা, এই যে আমি যে এই খাসিগুলো এখানে আছে, আমার এখানে মোট 70 পিস খাসি আছে। তো অনেকে আমি বাইরের ভিডিও দেখি, ভিডিও দেখে অনেক কিছু শেখার আছে তাদের কাছ থেকেও। তো তারা বলে যে কোয়ালিটি কোয়ালিটি কোয়ালিটি। এই যে আমি যে এই সাইজের যে মালগুলো এসছে, এরকম তুমি কোন ফার্মে যে দেখেছো বলো? একই গড় এভারেজ, একই কোয়ালিটি, কোনোটা হয়তো 2 কেজি বেশি, কোনো 2 কিলো কম। আর এই যে বাচ্চাগুলো নিয়ে এসছি, এরকম বাচ্চা কোনো ফার্মে দেখেছো? যে মাল রয়েছে এখন আমার মাল আছে 70 পিস। 70 পিস? টোটালি 70 পিসই নিয়ে এসেছেন? না না, শুধু খাসি আছে 70 পিস, আর ফিমেল আছে 10 পিস। 10 পিস। এবার কথা হচ্ছে যে ব্ল্যাক বেঙ্গল অনেকেই খাসি পালন করে। এই খাসি পালন করলে বেনিফিট কি কি দেখাচ্ছেন আপনি, বা বলছেন কৃষকদের যে আপনি এটা করলে লাভবান হবেন, সেটা একটু যদি বলেন। দেখুন ব্ল্যাক বেঙ্গল ছাগলটা যেটার বেনিফিট সেটা তো আমি ভিডিওতে বলেছি। এবার আমি শিরুর বেনিফিটটা বলি। শিরু হচ্ছে গিয়া, এটা হচ্ছে গিয়া জন্ম থেকে না শুকনো খাওয়ার অভ্যস্ত। এবার হচ্ছে গিয়ে আমরা যখন স্টল ফিডিং এ ফার্ম করবো, ধরুন আপনার ফুল স্টল ফিডিং, মানে আপনার শুধু সেট করা জায়গা আছে, টোটাল খাবারটা আপনার সাইলেন্স কিনে খাওয়াতে হবে। তো সেই ক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গল করে আপনি লাভ করতে পারবেন না। সেটা আমি ভিডিওতে, আপনার ব্ল্যাক বেঙ্গলের ভিডিওতে বলেছি যে যদি আপনার ফার্ম করতে হয়, আপনার জায়গা অনুযায়ী আপনার খাবারের উপরে আপনার ফার্ম করতে হবে। এই যে এই ফার্মগুলো করবে সেটা শুধু খাসি পুজো, কোনো ফিমেল যাবে না। কিন্তু স্টল ফিডিং এর উপর শুধু খাসি, অনলি ফর খাসি। এখানে দুজনের মাল আছে 70 পিস, একজনের 50, একজনের 20। তো টোটালি
সেই স্টল বিক্রি তার একটা সাইলেজও কিনে খাওয়াতে হবে। তো সাইলেজ এটা দর্শকদের বুঝতে হবে যে যখন একটা সাইলেজ কিনে খাওয়াবেন, একটা সাইলেজ কিলো 10 টাকা 12 টাকা, তখন সে ব্ল্যাক বেঙ্গল খাওয়ালে সেটা আপনার আসবে না সেই পয়সাটা। ব্ল্যাক বেঙ্গল আমরা যেরকম ভাবছি, হ্যাঁ, সেরকম তো লাভ রয়েছে। 100 বার। একেবারে ব্ল্যাক বেঙ্গল একেবারে নিম্নবিত্ত খামারিরা করতে পারে। হুম। এটা কি করতে পারে? না, এইটা করতে পারে। কারা করতে পারে বলুন তো? যারা ধরুন আপনাদের যেটা বললাম জায়গা ছাড়া কিছুই নেই। হুম। মানে এই ঘরটা হুম। আর বাইরে একটু থাকবে। এই 2 জায়গা ছাড়া কোনো কিছুই নেই। তারপরে তাদের ঘাস নেই, ঘাসের জায়গা যত জমি আছে 10 কাঠা, আমি 10 কাঠা ছাড়া আমার কিছুই নেই, আমি ঘাস করতে পারবো না। হুম। তো তাদের জন্য ব্ল্যাক বেঙ্গল করে কোনো লাভ নেই। কারণ বেঙ্গল যখনই আপনি ব্ল্যাক বেঙ্গলের দিকে ভাববেন, তখন হচ্ছে আপনার ভাবনা চিন্তা করতে হবে আমার ঘাস আমার নিজস্ব তৈরি করতে হবে। খাবার নিজস্ব তৈরি করতে হবে। তাহলে আমার ব্ল্যাক বেঙ্গল ঠিক আছে। তাহলে এইসব দিকে আসবেনই না। না, অনেকেই কিন্তু প্রশ্ন করে যে দাদা আমরা কুরবানির জন্য হুম। কোন জাতের খাসি করব বা কোনটা প্রফিটেবল এই হবে। যে এই মালগুলো কুরবানিকে কেন্দ্র করে বহু খামারি কিন্তু গড়ে উঠেছে পশ্চিমবঙ্গে। কারণ এখন গরু বন্ধ হ্যাঁ। বা গরুর কেনাবেচা বন্ধ। টোটালি। অর্থাৎ যারা গরু খামারে বা খাটালে ছিল হুম। তারা কিন্তু কনভার্ট হচ্ছে ছাগল খামারে। তো এইটা নিয়ে কি আপনি সবচেয়ে একটা লজিক কথা বলছি, একটু অনুদা তোমাকে থামিয়ে দিলাম। এই যে যেখানে যে 35টা মাল যাবে এক জায়গায় 50টা যাবে এক জায়গায় 20টা, সেই লোকের এই গরুর খামার বন্ধ করেই হচ্ছে গিয়ে খাসি যাচ্ছে। না, অনেকেই কিন্তু প্রশ্ন তুলছে যে দাদা গরুর খামারে সেইভাবে প্রফিট কারণ নেই সে আর। কেন নিচ্ছে? তার কাছে সাইলেজ আছে এখনো 2 টন। 2 টন। 2 টন সাইলেজ আছে। সে গরু বিক্রি করে দিয়েছে, সে বলবে যে গরু কিনছে 50 টাকা, সেই গরু হচ্ছে 15,000 টাকা বিক্রি করেছে। 15,000 টাকা বিক্রি করে দিয়েছে, বিক্রি করে সে 50 পিস খাসি নিচ্ছে। তার কাছে 2 টন সাইলেজ পড়ে আছে। ও 2 টন। টোটালি পুরো ফ্যাটেনিং এ চলে গেছে। বাহ! কোনো এখানে ব্ল্যাক বেঙ্গলে কোনো সে ব্ল্যাক বেঙ্গল পারবে না। কারণ যে শেডটা তার করা আছে, সে গরুর ফার্ম আছে, প্লাস হচ্ছে সে সাইলেজ কিনে খাওয়াতো। দেখুন যারা এইসব ফার্ম পড়ে আছে তাদের, আমি বলব তারা এই খাসি পালনে আসুন, অনলি ফর ফ্যাটেনিং এ। হুম। তো যাদের ঘাস পাস করতে পারবে নিজস্ব আছে, যেসব খাটাল বন্ধ করে দিয়েছে, বন্ধ হয়ে গেছে ঘাস পাস, তারা ব্ল্যাক বেঙ্গল করতে পারে, কোনো অসুবিধা নেই। কারণ যারা এইসব জিনিসগুলো না থাকবে, ঘাসের খাবারের দিকটা যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে বলবো শিরুর দিকে আসুন, বড় বিটে। আর আমি আগেও বলছি, এখনো বলছি, আমি সবসময় অনুপদা, আমি কসবিটকে অ্যাভয়েড করে চলি। তুমি সেটা আগাগোড়ার জন্য আমি কসবিটের ভিডিও আমার কাছে কোনো নেই, আর কসবিটের ছাগল আমি বিক্রি করি না। কারণ আমি কসবিটকে যেটা খাওয়াবো, কসবিট থেকে যেটা পাবো, আমি সেইটাকেই আমি হচ্ছে ব্রিডিং ফার্মে আমি ফ্যাটেনিং এ খাওয়াবো। গরুর যে খামারটা গুলো আছে যেগুলো, সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায়নি, এমন ভাবে ডাউন হয়ে গেছে। মানে সেই একটা গরু খামার যে লোকটা, সেই লোকটা যে আবার ডেভেলপ করে উঠবে, সেই রাস্তা তাদের বন্ধ। আমরা তাদের জন্য বলবো, যারা এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে চলেছেন যে এত বড় আমি সেট করেছি, তারা ফার্মটাকে আমার বন্ধ হয়ে যাবে, তাদের বলবো ওই যে আপনারা যে গরুটা যে একটা কুরবানি পারপাস যে জিনিসটা চাইতেন, সেটা আপনারা ছাগলে চলে আসুন। গরুর থেকে আমি মনে করি যে ছাগলে আরো বেশি পাবেন। হয়তো গরুর মতো তো খরচাটা আপনার হবে না। একটা গরুতে যে পরিমাণে খায়, যে পরিমাণে একটা খরচা, সেই খরচাটা আপনি ছাগলের পিছনে করুন না, 5টা খাসির পিছনে, দেখুন সেম টাকা পেয়ে যাবেন, আরো বেশি পাবেন। একটা গরুকে যেটা খাওয়াতেন, সেটা আপনি 10টা খাসির পিছনে ইনভেস্ট করুন, দেখুন তার থেকে বেশি পাবেন। 2 টাকা 2 টাকা হলেও বেশি পাবেন, একবার গ্যারান্টি দিয়ে বলে দেবো। আপনি একটুখানি হিসাব করে যদি আমাদের দর্শকদের বুঝিয়ে দেন। দেখুন একটা গরু সমান সমান 10টা ছাগল কি করে করছেন? 10টা গরুর পিছনে আপনি যে একটা গরুর পিছনে যে খাটনিটা খাটবেন, হুম। সেই খাটনিটা আমি 10টা খাসিতে সেই সেম খাটনি লাগবে, একই পয়সা? একই পয়সা। কিরকম একটু দেখান। একটা গরু যদি কুরবানির জন্য পারপাস তৈরি করে, ক টাকা ভাই? 1 লাখ 1.5 লাখ। আমরা তো এটা বাংলাদেশ নয় যে একটা গরু 50 লাখ টাকা বিক্রি হবে, সেটা হয় না। ছাগলের সময় কুরবানিতে এমন একটা দাম আসে না, তখন হচ্ছে গা মাংসই পয়সা আসে না, তখন হচ্ছে সৌন্দর্যের উপরে পয়সা। আমার মাল যত সৌন্দর্য হতে পারে, যত বড় করতে পারে, তত পয়সা। 1 লাখ টাকা একটা খাসি বিক্রি হয়। না, গড় এভারেজ ধরেন না। কে গড় এভারেজ আপনি একটা ছাগল নিম্নসংঘ যদি একটা 20,000 25,000 টাকা খাসি বিক্রি করেন, 20,000 20,000 করে 10টা 10টা খাসিতে ছাগলে আমাদের 2 লাখ 2 লাখ টাকা। একটা গরু হাইয়েস্ট 1.5 লাখ টাকা হতে পারে। 100 বার। তাহলে একটা এখানে আপনি হিসাব এটাই দিচ্ছেন যে একটা গরু যে টাকা খরচ হবে দিনে, 10টা ছাগলে একই খরচ একই হবে। খরচ হবে। তাহলে দাদা গরু কেন করব? খাসি করব আমরা। 100 বার। খাসি। আর একটা জিনিস আমি একটা সবথেকে একটা তোমাকে একটা ছোট লজিক একটা বুঝিয়ে দিই। আমাদের যে মাংসটা স্ট্যান্ডার্ড খাতাতে আসবে, সেই মাংসটা সারা জীবন মার্কেট বাড়বে। যে মাংসটা স্ট্যান্ডার্ড খাতার উপরে না আসবে, সেই মাংস কোনোদিন বাড়বে না দাম। কারণ এই 2 মাস আগেও, কুরবানির আগেও মাংস ছিল 800, 850, 900, এখন 1000, 1100 নিচে মাংস নেই। 1050 কলকাতায় একটু দাম বেশি। 1050 আমাদের এখানে 1050 টাকা মাংস এখন। আপনি তো ভালো করে জানো, এখানে 1050। তাহলে এটা ভাবতে হবে আমাদের যে আমরা এই কাজটা যদি করি, আমাদের দিন দিন এটাতে পয়সা বাড়বে, কমবে না।
ছাগলের ব্যবসায় কোনোদিন পয়সা কমে না বাড়া ছাড়া। আর একটা কথা দর্শকদের সবচেয়ে একটা বড় কথা বলে দিই, হয়তো এই ভিডিওটা দেখার পরে সবাই ভাববে যে শিকদার হচ্ছে গিয়ে ব্ল্যাক বেঙ্গল ছেলে শিরু নিয়ে কাজ করছে এখন। দাদা আমি ব্ল্যাক বেঙ্গল নিয়েই কাজ করি, আমি ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করি। আমি সব সময় তাদের বলি যে ব্ল্যাক বেঙ্গলটা তোমরা করো, আমাদের এটা যে জাতীয় বীর ব্ল্যাক বেঙ্গলটা, আমরা ব্ল্যাক বেঙ্গলটা তখনই করব যখন আমরা ব্ল্যাক বেঙ্গলের সবকিছু নিজস্ব থাকবে। আমার তার খাবার ব্যবস্থা আমাদের নিজস্ব থাকবে, দানা খাবার আমরা শীতকালে নিজস্ব তৈরি করবো, গম এই ভুট্টা ফুট্টা এসব নিজস্ব তৈরি করতে পারবো আমরা, তাহলে ব্ল্যাক বেঙ্গলই করবো, আমরা যাবো না শিরুরিতে। আর যখন তোমার সবকিছু কিনে খাওয়াতে হবে তাহলে তোমার হচ্ছে ফ্যাটেনিং দিতে হবে, ব্ল্যাক বেঙ্গলটা বাদ দিয়ে তোমার করতে হবে। তুমি যদি ফ্যাটিংটা ব্ল্যাক বেঙ্গলটা বাদ দিয়ে না করো, তুমি যে খাওয়াবে তোমার খাওয়ার টাকাটা তো আনতে হবে। নাহলে আজকে আমি তোমাকে ভুল কথা বুঝিয়ে দেবো, বুঝানোর পরে তুমি পরে হিসাব করে দেখবে যে আমি ব্ল্যাক বেঙ্গলকে 100 টাকায় 10 লাখ টাকা খাওয়াইছি, আমাকে টাকায় এসছে 8 লাখ, 2 লাখ টাকা নেই। তাহলে কেন করবে তুমি? যেটা স্টল ফিটিং এর যে ছাগলটা থাকবে সেই ছাগলটাই তোমাকে বেছে নিতে হবে। এটা দর্শকদের বারবার করে বলছি, বা এটা মাথা নিয়ে চলবে। আর একটা গল্প শুনবে, সত্যি গল্প না, এটা বাস্তব কথা। যারা এবার বড় খাসি করেছে তারা যে খাসিটা বিক্রি করেছে ধরুন 1 টাকা, সে খাসিটা বিক্রি করেছে 2 টাকায়। হ্যাঁ, এরকম হয়েছে এবছর একটা মার্কেট গেছে না, এই বছরটা মার্কেট গেছে, লোকে মানে চাওয়া অবধি দেরি। কারণ হাটের বুকে আমাদের, আমি এটা শুনেছি হাটে 1000 টাকা গোটা বিক্রি হয়েছে ওজনে, গোটা 1000 টাকা দিয়ে বিক্রি হয়েছে। বিশাল ব্যাপার। দর্শকদের এটাই বলবো যে সবার আগে ফার্মে আসেন, ফার্মে এসে যাচাই করুন যে সত্যি কি এই ঘটনা আছে কিনা, এত আমি যে ছাগল দেখাচ্ছি এটা আছে কিনা এই ফার্মে, তাই তো দাদা? 100 পার পিস 14,000 টাকা, 14,000 টাকা করে আমার কাছে দাদা একটা ফিক্সড রেট। ফিক্সড রেট, আমার কাছে কোনো কেজিতে বিক্রি না, করেন? আমার কাছে কোনো কেজি, আমার কারণ এই মাল আমার সব ফার্মের মাল। আমি কিলোতে হাটের থেকে মাল কিনে এসেছি, যে হাটের থেকে নিয়ে এসে সস্তায়, এসে আমি কিলোতে বিক্রি করে দেবো। আমার ভাই পিসে কেনা, আমার পিসেই বিক্রি। আপনার এখানে আসবে কি করে দর্শকরা? যদি আমার এখানে আসতে হয়, যদি ট্রেন ধরে আমার ফুলিয়া স্টেশন নামতে হবে, যারা শিয়ালদার পাশ দিয়ে আসবে ফুলিয়া স্টেশনে, ফুলিয়া থেকে টোটোতে বসে শুধু কৃষি বললি ছাগলের ফার্মে যাবো, ও যে কোনো লোক নিয়ে দেখিয়ে দেবে।